রাত 2টো। সবাই ঘুমিয়ে, কিন্তু আপনি জেগে আছেন। না, ঘুম আসছে না বলে না, মাথায় একটাই চিন্তা ঘুরছে, এই মাসের ভাড়া কোথা থেকে দেব। আপনি কি চেনেন এই রাতকে? বাংলাদেশে কোটি মানুষ প্রতি রাতে এই একই যন্ত্রণায় ঘুমাতে পারেন না। কিন্তু কেউ বলে না, টাকার চিন্তা শুধু পকেট খালি করে না, এটা আস্তে আস্তে মন, শরীর এবং সম্পর্ক সব খালি করে দেয়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই সত্যিটা নিয়ে, যেটা কেউ মুখে বলে না। টাকার সাথে মানসিক চাপের সম্পর্ক কতটা গভীর, এবং এই চক্র থেকে বের হওয়ার পথ কি। পুরো ভিডিও দেখুন, কারণ এটা শুধু টাকার ভিডিও না, এটা আপনার জীবনের ভিডিও। বিজ্ঞান কি বলে জানেন? প্রিন্সটন ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, আর্থিক চিন্তা মানুষের আইকিউ কমিয়ে দেয়। মানে, টাকার চিন্তায় থাকলে আপনি স্বাভাবিকের চেয়ে কম বুদ্ধিমান সিদ্ধান্ত নেন। কেন? কারণ মস্তিষ্কের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। যখন সেই ক্ষমতার বড় অংশ টাকার চিন্তায় ব্যস্ত থাকে, বাকি কাজের জন্য আর জায়গা থাকে না। এটাকে বলে কগনিটিভ ব্যান্ডউইথ বা মানসিক ব্যান্ডউইথ। উদাহরণ দিই, আপনার ফোনে যখন মেমরি ভরে যায়, ফোন স্লো হয়ে যায়। মস্তিষ্কও ঠিক তাই। টাকার চিন্তায় মেমরি ভরে গেলে কাজে মন বসে না, সন্তানের সাথে সময় কাটানো যায় না, ভালো সিদ্ধান্ত নেওয়া যায় না। দ্য সাইকোলজি অফ মানি বইয়ে মর্গেন হাউজেল লিখেছেন, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যেটা তারা স্বাভাবিক অবস্থায় কখনো নিত না। তাহলে বুঝুন, টাকার সমস্যা শুধু টাকার সমস্যা না, এটা আপনার পুরো জীবনের সমস্যা। নারায়ণগঞ্জের সালে সাহেবের কথা বলি। ছোট একটা গার্মেন্টসে চাকরি, বেতন 18,000 টাকা, স্ত্রী, 2 সন্তান, বাসা ভাড়া। প্রতি মাসের 25 তারিখ থেকেই শুরু হয় তার যন্ত্রণা। বেতন আসতে আরও 5 দিন, কিন্তু বাজারে টাকা নেই। সেই 5 দিন সালে সাহেব কথা বলেন না, রাগ করেন, ছোট ছোট বিষয়ে চিৎকার করেন। স্ত্রীর সাথে ঝগড়া হয়, সন্তান কাছে আসতে ভয় পায়। তিনি কি খারাপ মানুষ? না, তিনি চাপে আছেন, এবং সেই চাপ তার পরিবারকেও ধ্বংস করছে। স্ত্রী ভাবেন স্বামী আমাকে ভালোবাসেন না, সন্তান ভাবে বাবা রাগী, কিন্তু আসল কারণ একটাই, টাকার চিন্তা। অ্যাটমিক হ্যাবিটস বইয়ে জেমস ক্লিয়ার বলেছেন, আপনি আপনার পরিবেশের সন্তান। পরিবেশ বদলান, আচরণ বদলে যাবে। সালে সাহেবের পরিবেশ হলো আর্থিক চাপ। সেই পরিবেশ বদলাতে না পারলে পরিবারও বদলাবে না। এবার একটু বিজ্ঞানের কথা বলি। টাকার চিন্তা হলে শরীরে কর্টিসল নামের একটা হরমোন বেরোয়। এটাকে বলে স্ট্রেস হরমোন। একটু কর্টিসল দরকার, বিপদে সাহায্য করে। কিন্তু দীর্ঘদিন ধরে কর্টিসল বেশি থাকলে ঘুম নষ্ট হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, হার্টের সমস্যা হয়, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, মাথা ব্যথা লেগেই থাকে। বাংলাদেশে অনেক মানুষ ডাক্তারের কাছে যান মাথা ব্যথা, বুকে চাপ, ঘুম না হওয়ার সমস্যা নিয়ে। ডাক্তার ওষুধ দেন, কিন্তু আসল সমস্যা আর্থিক চাপ, সেটার কোনো ওষুধ নেই। তাহলে সমাধান কি? ওষুধ না, সিস্টেম। একটা তথ্য দিই, বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ দেশে বিবাহ বিচ্ছেদের 1 নম্বর কারণ কি জানেন? আর্থিক সমস্যা। ভালোবেসে বিয়ে হয়, কিন্তু টাকার চাপে সেই ভালোবাসা শেষ হয়ে যায়। কিভাবে? স্বামী চাপে থাকেন, কথা বলেন না। স্ত্রী মনে করেন আমাকে গুরুত্ব দেন না। দুজনের মধ্যে দূরত্ব বাড়ে। একদিন সেই দূরত্ব এত বড় হয় আর পার হওয়া যায় না। সন্তানের ওপরও প্রভাব পড়ে। গবেষণা বলছে, আর্থিক চাপে থাকা পরিবারের সন্তানরা পড়াশোনায় পিছিয়ে পড়ে, মানসিকভাবে দুর্বল হয়। কারণ শিশু সবকিছু অনুভব করে। সে বুঝতে না পারলেও বাড়ির টেনশন তার মনে গেঁথে যায়। দ্য সাইকোলজি অফ মানি বইয়ে বলা হয়েছে, অর্থ নিজে সুখ দেয় না, কিন্তু অর্থের অভাব অনেক সুখ কেড়ে নেয়। এবার বলবো সবচেয়ে ভয়ের কথাটা। টাকার চাপ বাড়লে মানুষ আরও বেশি টাকা নষ্ট করে। শুনতে উল্টো মনে হচ্ছে, কিন্তু এটাই সত্যি। চাপে থাকলে মানুষ বেশি খায়, কারণ খাওয়া সাময়িক আরাম দেয়, বেশি মোবাইল চালায় মাথা থেকে চিন্তা সরাতে, আবেগে কেনাকাটা করে ভালো লাগার জন্য, ঘুরতে যায় ভুলে থাকতে। এগুলো সব টাকা খরচ, কিন্তু চাপ কমে না, বরং পরে আরও বেশি চাপ আসে। এই চক্রের নাম ইমোশনাল স্পেন্ডিং ট্র্যাপ। টাকার চাপ, আবেগের খরচ, আরও টাকার চাপ। এই চক্র ভাঙতে না পারলে জীবনে সামনে এগোনো কঠিন। এবার বলবো এই দুষ্ট চক্র থেকে বের হওয়ার উপায়। 1. চাপকে স্বীকার করুন। আমি ঠিক আছি বলে নিজেকে ধোঁকা দেবেন না। মনে মনে বলুন, হ্যাঁ, আমি চাপে আছি, এটা স্বাভাবিক এবং এর সমাধান আছে। চাপ স্বীকার করলে মস্তিষ্ক সমাধান খুঁজতে শুরু করে।
অস্বীকার করলে চাপ আরও বাড়ে। 2. টাকার হিসেব লিখুন। অজানা শত্রু সবচেয়ে ভয়ের। টাকা কোথায় যাচ্ছে লিখলে ভয় কমে, নিয়ন্ত্রণ আসে। একটা ছোট নোটবুক নিন, প্রতিদিনের খরচ লিখুন। এটুকুই বিশাল পার্থক্য আনবে। 3. পরিবারের সাথে কথা বলুন। টাকার সমস্যা লুকাবেন না। স্ত্রীকে, পরিবারকে জানান, একসাথে সমাধান খুঁজুন। অ্যাটমিক হ্যাবিটস বইয়ে জেমস ক্লিয়ার বলেছেন, একা লড়াই করার চেয়ে দলবদ্ধভাবে লড়াই করলে জয়ের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। 4. ছোট জয় তৈরি করুন। বড় সমস্যা একদিনে সমাধান হবে না, কিন্তু আজকে 100 টাকা বাঁচানো, এটা একটা জয়। ছোট জয় আত্মবিশ্বাস দেয়, আত্মবিশ্বাস থেকে বড় পদক্ষেপ আসে। 5. শরীর ও মনের যত্ন নিন। প্রতিদিন 20 মিনিট হাঁটুন, সকালে 5 মিনিট চুপ করে বসুন, পর্যাপ্ত ঘুমান। এগুলো বিনামূল্যে, কিন্তু মানসিক চাপ কমানোর সবচেয়ে শক্তিশালী উপায়। শেষে একটা গভীর কথা বলি। গবেষণা বলছে, বছরে একটা নির্দিষ্ট পরিমাণ আয়ের পর টাকা বাড়লে সুখ আর বাড়ে না। মানে বেঁচে থাকার মতো টাকা থাকলে আরও বেশি টাকা আরও বেশি সুখ দেয় না। তাহলে সুখ কোথায়? নিয়ন্ত্রণে। নিজের সময়ের নিয়ন্ত্রণ, নিজের সিদ্ধান্তের নিয়ন্ত্রণ, নিজের জীবনের নিয়ন্ত্রণ। মর্গেন হাউজেল বলেছেন, সর্বোচ্চ আর্থিক লক্ষ্য হওয়া উচিত নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ পাওয়া। এটাই প্রকৃত সম্পদ। টাকা মানে গাড়ি না, টাকা মানে বড় বাড়ি না, টাকা মানে রাত দুটোই ঘুমাতে পারা, সন্তানের সাথে হাসতে পারা, স্ত্রীর চোখে ভালোবাসা দেখতে পারা। এটাই আসল সম্পদ। আজকের ভিডিওতে আমরা দেখলাম, টাকার চাপ শুধু পকেটের সমস্যা না, এটা মন, শরীর, পরিবার সব কিছু ধ্বংস করে। কিন্তু এই চক্র ভাঙা সম্ভব একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে, আজকেই। আপনি যদি এখন কঠিন সময়ের মধ্যে থাকেন, জানুন আপনি একা নন, এবং এই রাতও শেষ হবে। এই ভিডিওটা সেই মানুষটাকে পাঠান যাকে আপনি মনে করেন টাকার চিন্তায় রাতে ঘুমাতে পারছেন না। হয়তো এটাই তার জন্য দরকার ছিল। কমেন্টে বলুন, টাকার চিন্তায় আপনার জীবনে কোন জিনিসটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থ ও অপচয় চ্যানেলে প্রতি সপ্তাহে এভাবেই আপনার জীবনের সত্যিকারের কথা বলার চেষ্টা করি আমরা। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন। আল্লাহ হাফিজ।